রাধে রাধে বন্ধুরা, গোবিন্দের কৃপায় সকলে কুশলেই আছেন। আর আমাদের পিছনের বাড়িতে আজকে কালী পুজো, মানে আজ কৌশিক অমাবস্যা না, তো এত জোরে গান বাজছে যে আমি ভিডিওই করতে পারছি না। ওই জন্য সামনের ব্যালকনিতে আসলাম ভিডিও করার জন্য। আর আমার চেহারার যা অবস্থা আপনাদেরকে দেখাতে আমার লজ্জা পাচ্ছি। কালকে যাব আপনার বাড়ি, আপনাদেরকেও আমার সাথে নিয়ে যাব আমাদের দেশের বাড়ি বাঁকুড়া। আপনারাও দেখবেন আমাদের বাঁকুড়া শহর কেমন। ঠিক আছে, দেখি মা কি রান্না করছে, চলুন দেখাই আপনাদের। আমাদের ভাত আর আলু সেদ্ধ হয়ে গেছে, আমরা ঘি মাখিয়ে খাবো ওর বাবা আর আমি। রিমু সোনা তোর বান্ধবীর বাড়িতে গেছে আপনার। এদের মা এই যে পটল আলুর তরকারি করছে, ডাল করেনি, মা বলছে আজকে একটু এটা ঝোল ঝোল করবো, এই দিয়ে খেয়ে নেবো। এই যে পটল আলুর তরকারি, আর এদিকে আপনার এই যে বেগুন ভাজা করবে। বেগুনটা এই যে নুন মিষ্টি মাখিয়ে রেখেছে। একটু মুসুর ডাল আপনার ভিজিয়েছিলাম, এই বেটে দেবো এখন। মা মুসুর ডালের বড়া খেতে খুব ভালোবাসে, ওই জন্যই দেখেন না প্রায় করি। ভাজাই করবে বলছে, তরকারি করবে না বলছে। মেয়েটা আপনার আমার ঘর মুছে কাপড় জামা ধুয়ে, সে মেয়েটা আর কালকে থেকে আসছে আর কি। 1 মাস পুরো ছুটি নিল আর কি। ওর শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো আপনার, তো টাইফয়েড হয়ে গেছিলো, তো সেই জন্য ওকে 1 মাস আমি ছুটি দিয়ে দিয়েছিলাম যে 1 মাস ছুটি না, তারপরে তুমি করবে। এই যে এসছে আজকে থেকে, কালকে থেকেই আসছে আপনার। আর এই দেখুন বলছিলাম না আপনাদের কালী পুজো হচ্ছে, এই যে ওই বাড়িতে কালী পুজো হচ্ছে আপনার। এই যে ওই বাড়িটা গান হচ্ছে, দেখতে পাচ্ছেন কি জোরে গান বাজে। এই কৌশিকী অমাবস্যাতে আপনার পুজো হয় ওদের। বাইরে কত সুন্দর রোদ দিয়েছে দেখুন। হ্যাঁ, তো এত সুন্দর ওর কাজ আপনার, এত সুন্দর ঘর মুছে দেখুন, দারুণ মোছা। ও আসতে পারছিল না বলে যে আমার বাসন ধুয়ে সেই কদিন, মানে এই কদিন ও করে দিল আর কি ওর কাজটা। ওকে আলাদা তার জন্য আমি পয়সা দিয়ে দেবো আর কি। খুব সুন্দর কাজ, ঘর দেখছেন একদম ঝলঝল করছে একবারে। আসেনি বলে ঘর দুয়ার একদম কি নোংরা হয়েছিল। দেখুন সিঁড়িটা এখনও তো মুছেনি, তাও সিঁড়িটা মুছলে আরও পরিষ্কার হবে। সিঁড়িটা মুছেনি, শুধু ঝাঁট দিয়েছে আপনার। এই যে জামা কাপড় মেলেছে উপরে। এই যে মা রান্না করছে, এই যে পটল আলুর তরকারিটা ছক দিবে আপনার নামিয়েছে। এই যে পটল আলুর তরকারি, ওই জিরা আর তেজপাতা দিয়ে ছক দিবে। হয়ে গেছে তরকারিটা। চিমনিটা আপনার বন্ধ করেছি, চিমনি না বন্ধ করলে না কিছু শোনা যাবে না, এত আওয়াজ। ঠিক আছে, আবার পরে কথা বলবো। হ্যাঁ, চেয়ার টেয়ার সব আপনার উঠিয়ে দিতে হয়, ঘরটা মুছে তো। চেয়ারটা রিমু সোনা বসে চেয়ারটাতে পড়ে। আর রিমু সোনা আজকে ওর বান্ধবীর বাড়ি গেছে, ওখানে আজকে চেস খেলা, মানে চেস স্যার এসছে আর কি। কালকে একটা বন্ধুর বাড়িতে শিখিয়েছে, আজকে একটা বান্ধবীর বাড়িতে শেখাচ্ছে। তো সকালে ওর বাবা আপনার ছেড়ে দিয়ে এসছে, একবারই সে কম্পিউটার টিউশনি পড়ে 7:30টার সময় বাড়ি আসবে। 5:30টার সময় যাবে ওর বাবার সাথে ওখান থেকে টিউশনি। ওদের বাড়িতেই আজকে খাওয়া দাওয়া করবে। সব রান্না হয়ে গেছে আপনার। এই যে পটল আলুটা একটু ঝোল ঝোল করেছে, আজকে আর ডাল করবো না বললো। আর এই 2টো টমেটো দিয়ে একটু যে পোস্ত করেছে, মিষ্টি দেয়নি, অল্প দিয়েছে মিষ্টি। আর এই বেগুন ভাজা আর এই মুসুরির ডালগুলো এই যে বেটে দিয়েছে, ওগুলোর বড়া করেছে। পাতলা হয়ে গেছিলো ডাল বাটাটা, ওই জন্য দেখুন কাঁচাটা বড়াগুলো হয়েছে করবে। আর আমরা তো আলু সিদ্ধ ঘি ভাত খাবো। আপনারাও খাওয়া দাওয়া করুন, পরে আবার কথা বলবো কেমন। চলুন ছাদের থেকে ঘুরে আসি। মা আসলে ছাদের দরজাটা লাগায়নি, আর হাওয়াতে দড়াম দড়াম করে মারছে। আমার তো জামা কাপড় সব এই ঘরেই মিলে, আপনাদের তো বলেছি। বৃষ্টি আসলে না তুলতে খুব অসুবিধা। মা খালি মায়ের কাপড়গুলোই ছাদে মেলে, এবার সেগুলো উঠিয়ে নেয়, দিয়ে চলে যায়। দেখুন ছাদের দরজা খুলে দিয়ে চলে গেছে, আর হাওয়াতে দড়াম দড়াম করে মারছে। এই যে ইটটা সরে যায়, আপনার এখানে ইট দেয়, তাও ইটটা সরে যায়। ছাদে আসলাম তো ভাবলাম আপনাদের সাথে কথাটা বলেই নি। দরজাটা তো বন্ধ করতে এলামই। আর এই পিছনের বাড়িতে কালী পুজো হচ্ছে, তো সারাদিন মানে সকাল থেকে আপনার বক্স বাজছে, এখন বক্সটা বন্ধ আছে।
তো আমি ভাবলাম যে এই সময়তে আপনাদের সাথে একটু গল্প করে নিই। সেরকম তো সারাদিন আপনাদের সাথে গল্প করার সময় পাইনি, যদিও মাই সব করছে, আপনার পুজো রান্না। এখন তো ধরুন আমি কিছুই করতে পারছি না, মা অনেক কাজ করছে এখন। হ্যাঁ মানে কী বলবো, তো যাই হোক দেখছে আমার এখন অসুখ গা, কিছু করা চলবে না। হ্যাঁ গোপুসোনারও আমার একটুও কষ্ট হচ্ছে না, মা এত যত্ন সহকারে পুজো দিচ্ছে গোপুসোনাকে। হ্যাঁ তো খুব ভালো লাগছে আমারও। আমি মাকে তার জন্য বলছি যে মা আমার ওষুধটা মিটে গেলেও তুমি পুজো দিবে, কারণ আমার না পুজো দিতে অনেক টাইম লাগে জানেন, আমার 1 থেকে 1.5 ঘন্টা টাইম লেগে যায়। মায়ের কিন্তু এত টাইম লাগে না, মায়ের আধ ঘন্টার মধ্যেই পুজো দিয়ে বেরিয়ে যায়, সবাইকে সুন্দর করে পুজো দিয়ে দেয়। আর আমার এত টাইম লাগে। মা বলছে ঠিক আছে তাহলে, আমি বৃহস্পতিবারটা খালি আমি দিয়ে দেবো, বৃহস্পতিবারটা একটু ঘট বসিয়ে দিতে হয় তো। আর কালকে তো আপনার যাব, হ্যাঁ আপনাদেরকে সমস্তটাই মানে যা কিছু কালকে হবে আর কি সমস্তটাই আমি শেয়ার করার চেষ্টা করব আর কি। আর কি ব্লগটা তাহলে আমি শেষ করছি এখানে। হ্যাঁ আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কেমন? হরে কৃষ্ণ।